সময়টা বেশ খারাপই যাচ্ছে ম্যানচেস্টার সিটির জন্য। শেষ ১২ ম্যাচের মধ্যে ৯ পরাজয়, ১টিতে জয় এবং বাকি ২টি ড্র হয়েছে। ব্যক্তিগতভাবে এমন বাজে অবস্থায় কখনো পড়তে হয়নি ম্যান সিটি বস পেপ গার্দিওলাকে। বর্তমানে তার দল আছে লিগ টেবিলের ষষ্ঠ স্থানে। আপাতত ঠিক কোনো পরিকল্পনাতেই দলকে সাফল্য এনে দিতে পারছেন না সময়ের সেরা এই কোচ। এমন দুঃসময়ে পেপ গার্দিওলা খুঁজে নিয়েছেন নিজের পুরাতন অস্ত্রকে, যাকে বিশ্বসেরা হয়ে উঠতে গার্দিওলা সাহায্য করেছিলেন সবচেয়ে বেশি। সেই লিওনেল মেসিকেই আবার নিজের দলে পেতে চাইছেন স্প্যানিশ এই কোচ। পেপ গার্দিওলার বিশ্বাস, সর্বকালের সেরা তারকা লিওনেল মেসি পারে সিটিজেনদের চলমান সমস্যা থেকে বের করতে। ইতালিয়ান গণমাধ্যম টুটো স্পোর্টসের খবরে এমনই দাবি করা হয়েছে। গণমাধ্যমটির দাবি অনুযায়ী ৬ মাসের জন্য লিওনেল মেসিকে ধারে ইংল্যান্ডে নিয়ে আসতে চান গার্দিওলা। আর প্রস্তাবটি এরই মাঝে চলে গিয়েছে মেসির বর্তমান ক্লাব ইন্টার মায়ামির কাছে। সেখানকার মালিক ডেভিড বেকহাম আবার এই চুক্তির সমস্তটাই ছেড়ে দিয়েছেন মেসির হাতে। পেপ গার্দিওলা এবং লিওনেল মেসির যুগলবন্দি এর আগে ছিল ৪ বছরের জন্য। এমনকি মেসি সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে এই স্প্যানিশ কোচের অধীনেই। ২১৯ ম্যাচ খেলে করেছেন ২১১টি গোল, করিয়েছেন ৯২ গোল। আধুনিক ফুটবলের জনপ্রিয়তার ধারণা ফলস নাইনের শুরুটা হয়েছিল মেসি গার্দিওলার যুগলবন্দিতে। তাদের এই জুটিতেই বার্সা পেয়েছিল ৩ লা লিগা, ২টি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা, ছিল এক ট্রেবেল এবং একটি হেক্সাজয়ী মরশুম। এর আগেও কয়েকবার শোনা গিয়েছিল লিওনেল মেসি এবং ম্যানচেস্টার সিটির গুঞ্জন, বিশেষ করে পিএসজির বদলে ম্যানচেস্টার সিটিতে যাবে মেসি। এমন গুঞ্জন জোরে সোরে শোনা গিয়েছিল ২০২১ সালের গ্রীষ্মে। তবে এইসব খবর কখনোই আলোর মুখ দেখেনি। তবে এবার সবকিছু ছাপিয়ে মেসি ম্যান সিটিতে যেতে চাইবেন কিনা সেটা সময়ই ভালো জানে।